আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বেহেশতে যাওয়ার শর্তাবলী অবশ্যই আমাদের জানতে হবে। এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ টপিকস। তাই আজকে বেহেশতে যাওয়ার যে শর্তাবলী এটা অবশ্যই আপনাদের জানা খুবই প্রয়োজনীয়। বেহেশতে যাওয়ার শর্তাদি অনেক, তার মধ্যে আছে ঈমান, নেক আমল, আল্লাহ পাকের রহমত ইত্যাদি। যেমন আল্লাহ তাআলার বাণী, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। অর্থাৎ যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম সম্পাদন করে তাদের অভ্যর্থনার জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। সেখানে তারা চিরকাল থাকবে, সেখানে থেকে তার স্থান পরিবর্তন করতে হবে না। আসলে আমরা অবশ্যই বেহেশতের যে আটটা, এটা অবশ্যই জানা দরকার। আটটি বেহেশতের যেমন কি কি: জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল খুলদ, জান্নাতুল আদন, জান্নাতুল নাঈম, জান্নাতুল মাওয়া, দারুল কারার, দারুল মাকাম, দারুস সালাম। এই আটটি জান্নাতের মোট মনে রাখার প্রয়োজন, কারণ একটি জান্নাতের গ্রন্থ 7 আসমান ও 7টা জমিনের সমপরিমাণ, আর দৈর্ঘ্যের কোনো সীমাই নেই। বেহেশতের যে নিয়ামত, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা আল্লাহ আহাদাতু লিইবাদিস সলিহিন মা লা আইনুন রাআইতু ওয়ালা উযনুন সামিত ওয়ালা খাতারা আলা কলবি বাশারি। আমি আমার নেককার বান্দাদের জন্য জান্নাত এমন বস্তু প্রস্তুত করে রেখেছি যা কোনো চোখে দেখেনি, কোনো কানও শোনেনি এবং মানুষের কল্পে কল্পনাও আসেনি। বুখারী। জান্নাতীরা জান্নাতে চিরকাল থাকবে, সেখানে শুধু শান্তি আর শান্তি। আল্লাহ বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। সেখানে তোমাদের মনে যা চাইবে, তোমরা যা দাবি করবে তাই পাবে। জান্নাতে সব কিছুই স্থায়ী, যেমন আকলুহা দাইমু ওয়া জিল্লুহা। জান্নাতের যে খাবার এবং ছায়া সব স্থায়ী হবে। মুসলিম শরীফে হাদিসে বলা হয়েছে যে জান্নাতীরা পানাহার করবে, কিন্তু থুতু এবং ছায়া সব স্থায়ী হবে, ফেলবে না, থুতু ফেলবে না, পোশাক পায়খানা করবে না, বরং নাকও ঝাড়বে না। সাহাবাগণ বলেন, তাহলে ভক্ষণকৃত খাবার কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মিশকে ঘ্রাণ বিশিষ্ট একটি তৃপ্তির ঢেকুর ছাড়বে, তাতেই হজম হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রত্যেক জান্নাতীবাসী পুরুষের জন্য 70 জন করে হুর থাকবে এবং খেদমতের জন্য গেলমান থাকবে। তাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহ পাকের দিদার। সেখানে না শীত না গরম, জান্নাতীরা সোফায় হেলান দিয়ে বসে থাকবে, সুন্দর দামি গালিচা বিছানা থাকবে এবং সারি সারি পানপাত্র থাকবে। এ দ্বারা আয়াতের শিক্ষা দ্বারা বোঝা যাচ্ছে যে দোজখ কাফির মুশরিকদের স্থায়ী নিবাস। দোজখে কঠিন শাস্তি প্রদান করা হবে, দোজখে পাপীদেরকে হাঁকিয়ে নেওয়া হবে, দোজখে খুব নিকৃষ্ট স্থান। বেহেশতের মুত্তাকিদের স্থায়ী নিবাস, জান্নাতীদের শুধু শান্তি আর শান্তি। জান্নাতে যা কামনা করবে তাই পাবে, বেহেশতে আল্লাহর সাক্ষাৎ পাওয়া যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো উপরিল্লিখিত আয়াত দ্বারা বোঝা গেল যে বেহেশতে যে যাওয়ার শর্তাবলী এটা অবশ্যই আপনারা জানতে পারছি, এবং আপনাদেরকে কিছুটা হলেও জানাতে পারছি। তো আজকে আমার কিছু কথাগুলো খুব প্রয়োজনীয়, আপনাদেরকে সেটা জানিয়ে দিলাম। তো যাই হোক, আমি কিছুটা আপনাদেরকে কিছু ধরিয়ে দিতে পারলাম বেহেশতের শর্তাবলী এবং জান্নাত জাহান্নামের যে কী রূপ ঘটবে সেটা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিলাম। তো অবশ্যই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে